আজকে কিন্তু নিয়ে চলে আসলো আমাদের খাসির মাংস। তো সেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম প্রেসার কুকারে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ আর অল্প একটু জল দিয়ে ভালো করে সেটাকে সেদ্ধ করে নেব 7-8টা সিটি দিয়ে, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি কুকার থেকে মাংসগুলো আলাদা করে নিলাম আর জলটা আলাদা করে রাখলাম। তারপর একটা কড়াই আলুগুলো দিয়ে দিলাম, হালকা লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর মশলা করে রেখেছিলাম দেখতেই পেলে। তারপর আলুগুলো লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কয়েকটা রসুনের কোয়াগুলো দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপর দিয়ে দেবো সেই করে রাখা মশলাগুলো। মশলাতে আমি করেছিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর একটা টমেটো কেটে, আর সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে কিন্তু কষতে হবে ঢাকা চাপা দিয়ে। দিয়ে দেখতে পাচ্ছ আমাদের তরকারি কিন্তু কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা মাংসগুলো। তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে কষে নেব আরেকবার। দিয়ে তারপর দিয়ে দেবো সেই জলগুলো যেটা আমি সেদ্ধ করে আলাদা করে রেখেছিলাম। সেই জলটা দিয়ে কিন্তু পরিমাণ মতো যে যেমন ঝোল খাবে তেমন কিন্তু জল দেবে। তো ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের এই কিন্তু খাসির মাংস পাতলা ঝোল